কেন আমি এই বৈষম্যের শিকার কেন বলেন, আমাকে বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমরা তরুণরা জীবন দিলাম, আমরা যারা বুলেটকে বুকে বরণ করে নিলাম আবু সাইদের পরে, নিজের বিবেক থেকে, নিজের আবেগকে বাদ দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করে আমি 17 জুলাই এবং 19 জুলাই আমি বুক পেতে দিছি। আমি জানি যে সেদিনই আমার লাস্ট গোসল ছিল, আমি সেদিন লাস্ট গোসল করি। কিন্তু আজকে যখন এই দেখেন আমার পা সর্বোচ্চ, এবং আপু পায়ের যে পেইন, তারা আমাকে পেইন কিলার দেয়, পেইন কিলার না নিলে আমি ঘুমাইতে পারি না। কেন? এই দাবিগুলো কোথায় গেল? সার্জিস আলম, আপনি পোস্ট করেন ফেসবুকে, আপনি পোস্ট করেন আমাদের ভিতরে দল হয়েছে, আমাদের ভিতরে মত হয়েছে, আমরা বিভিন্ন আন্দোলন, আমাদের দাবি যৌক্তিক না, এগুলো কোন ধরনের কথা বলেন? আমাদের দাবি একটাই, আমরা যারা নিটোরে পঙ্গু, আহত, চক্ষু বিজ্ঞানে এবং যারা আমরা চিকিৎসাধীন রয়েছি, আমাদের চিকিৎসাধীনে আমাদের সুষ্ঠু দাবি একটাই, আমাদের সঠিক পুনর্বাসন করেন, আমাদের সঠিক একটা লিস্ট করেন। আমার 3 লাখ টাকা অলরেডি খরচ, আমি টাকা চাই না, সুষ্ঠু লিস্ট করেন, সরকারি যে সম্মাননা সেটা দেন, সেটা দিলে অন্তত থাকবে। 1971 সালে যখন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ হওয়ার পরে আপনারা কি তাদের সাথে কন্ট্রোভার্সি করছেন? সবাই তো বলছেন তারা যোদ্ধা। যারা 52তে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, আপনাদের কি তাদের ভিতরে কোনো মতৈক্য আছে? তাদের ভিতরে নাই। তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 আমাদেরকে নিয়ে কেন আপনাদের এত বিরোধ? কেন আমরা এরকম পড়ে থাকবো? কেন আমাদের সুচিকিৎসা হয় না? কেন আমরা এরকম করে কাঁদবো? কোথায় যাবো আমরা?